এইবার আইপিএল খেলাটা মনে হচ্ছে অন্যান্য বারের চেয়ে বেশি জমজমাট। ৭৪ ম্যাচে প্রত্যেকটা আইপিএল ম্যাচে, কিন্তু এইবার আইপিএলটা বেশি জমজমাট হচ্ছে। কারণ কি জানেন? কারণ আমরা বাংলাদেশিরা এবার আইপিএল দেখার সুযোগ পাচ্ছি না এই বিদায়, না আসলেই কি আইপিএল জমজমাট হচ্ছে এই বিদায়? কারণ অন্যান্যবার প্লে অফ নিশ্চিতের জন্য একটা বা দুইটা দলের ফাইট চলতো, কিন্তু অন্যান্য বারের চেয়ে বেশি এবার ফাইট চলতেছে। 2 মাস ব্যাপী আইপিএল এখন শেষের দিকে। তবে নিশ্চিত হয়ে গেছে 3টি দলের প্লে অফ, এখন বাকি আছে একটি। লড়াই আছে বেশ কয়েকটি দল, সব মিলিয়ে চলছে আইপিএল এর জমজমাট লড়াই। আইপিএল এর প্লে অফে নিশ্চিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর, গুজরাট টাইটান্স এবং সানরাইজ হায়দ্রাবাদ। এর মধ্যে বেঙ্গালোর গুজরাট পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা 1-2 এর মধ্যে খেলা হবে। এই দুইজনেতে যে কোনো একজন ফাইনালে চলে যাবে। কিন্তু আরেকটা দলকে, এর ভিতর সূর্যকুমার সূর্যবংশী তার দল দৌড়ে আছে, চেন্নাই সুপার কিং দৌড়ে আছে, তারপর প্রীতি জিন্তার টিম দৌড়ে আছে, কলকাতা মনে হয় না। এই কয়েকটা দল এখন মানে কে লাস্ট কোয়ালিফাই করবে যে কোনো একটা দল, কিন্তু দৌড়ে রেসে আছে প্রায় 3-4টা টিম। তবে এই কোয়ালিফাই বেঙ্গালোর গুজরাটের বিপক্ষে হবে, খেলবে 26 মে। 27 মে হবে এলিমিনেটর। সেখানে হায়দ্রাবাদের প্রতিপক্ষ ঠিক হয়নি। কোন দল হতে পারে সেই প্রতিপক্ষ? সবচেয়ে বেশি রাজস্থান রয়্যালস 14 পয়েন্ট। প্লে অফ পাওয়ার দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে ফেভারিট রাজস্থান রয়্যালস, 14 পয়েন্ট নিয়ে তাদের নেট রান বেশি। কিন্তু আমার মনে হচ্ছে লাস্ট পর্যন্ত রাজস্থান রয়্যালসই যেতে পারে, কারণ যেহেতু তাদের রান রেট যদি জিততে পারে, আর যদি হেরে যায় তাহলে তো কোনো কথাই নেই। হেরে গেলে তো আর যাওয়া সম্ভব না। মুম্বাইয়েরও যাওয়ার সম্ভাবনা আছে, তারপর কলকাতা নাইট রাইডার্সের যাওয়ার সম্ভাবনা আছে, দিল্লির যাওয়ার সম্ভাবনা আছে, লখনৌরও যাওয়ার সম্ভাবনা আছে, পাঞ্জাবেরও যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন কয়টা টিম, কিন্তু শেষমেশ যে কোনো একটা টিম তো যাবে। দেখেন, তবে এবছর আমরা আইপিএল না দেখেও কিন্তু ভালোই আছি, কারণ কোনো একটা পেন নাই, প্যারা নাই যে আইপিএল দেখতে হবে। কিন্তু যখন টিভিতে দেখে তো তখন একটা প্যারা থাকতো যে না, একটু খেলার স্কোরটা দেখি। অ্যাকচুয়ালি টিভিটা ছাড়াইতো, কিন্তু এবছর তেমনটা আর লাগতেছে না। এই কারণেই যে, তবে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগবে কার জন্য জানেন? রাজস্থান রয়্যালসের জন্য। কারণ বৈভব সূর্যবংশী তার যে পারফরমেন্স যদি কোয়ালিফাই না করতে পারে, সত্যি খুব কষ্ট লাগবে। আমি চাই শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস কোয়ালিফাই করুক।